হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আগামী 11th মার্চ তোমাদের কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে এইচএস এর। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব কেমিস্ট্রি সাবজেক্টের ইম্পর্টেন্ট 2 মার্কস কোশ্চেন। এটা আমাদের পার্ট 1 ভিডিও, এরপর আমরা পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, কারণ এইভাবে কিন্তু আমরা প্রত্যেকদিন কেমিস্ট্রির ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো এবং তারপরে ডাব্লিউবি জেই মেন এবং নিট ওরিয়েন্টেড সমস্ত ভিডিও তোমরা কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজিতে এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো 2 নম্বরে আমি 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি। এটা আমাদের পার্ট 1, এরপরে পার্ট 2, পার্ট 3 আকারে আমরা ভিডিও আনবো ছোট ছোট আকারে। তো এইগুলোই মনে হচ্ছে আমার ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের উইথ রেসপেক্ট টু উচ্চ মাধ্যমিক 2025। দেখো ফার্স্ট কোশ্চেন আছে আমাদের 0.1 মোলার NaCl দ্রবণ এবং 0.1 মোলার গ্লুকোজ দ্রবণ কি আইসোটনিক? ব্যাখ্যা করো। অর্থাৎ এই দুটো দ্রবণ কি আইসোটনিক হতে পারে, সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। নেক্সট 2 নম্বর কি বলেছে, ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। অর্থাৎ ভৌত এবং রাসায়নিকের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে, আমাদের তিনটিও চাইতে পারে আর কি। এক্ষেত্রে কিন্তু 2 নম্বরের কোশ্চেন যেহেতু, তার জন্য দুটি বলেছি। 3 নম্বরের কোশ্চেন হলে কিন্তু তিনটি আসতে পারে। নেক্সট, কোলয়েডের সমতড়িৎ বিন্দু বলতে কি বোঝো? এর একটি প্রয়োগ লেখো। 4 নম্বর কোশ্চেন, টিন্ডাল প্রভাবের দুটি শর্ত লেখো। টিন্ডাল প্রভাবের কিন্তু আমাদের ডেফিনেশন বা সংজ্ঞাও আসতে পারে, সেই সঙ্গে কিন্তু আমরা দুটি শর্ত কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, বিশুদ্ধ জলে কিছু পরিমাণ গ্লুকোজ যোগ করলে দ্রবণের হিমাঙ্ক হ্রাস পায় কেন? 6 নম্বর বলেছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন অপেক্ষা বেশি হওয়া সত্ত্বেও ফ্লুরিন অধিক শক্তিশালী জারক কেন? 7 নম্বর দেখো বায়োমলিকুলস থেকে আমাদের পলিমার থেকে আমাদের আসছে দ্রুত পলিমারাইজেশন এবং কনডেনসেশন পলিমারাইজেশনের পার্থক্য লেখো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট, জলের কেএফ 1.86 ডিগ্রি সেলসিয়াস কেজি মোল ইনভার্স বলতে কি বোঝো? এটা কিন্তু সলিউশন চ্যাপ্টার থেকে ওই যে আমাদের হিমাঙ্কের অবনমন এবং বয়েলিং পয়েন্টের ইনক্রিজ অর্থাৎ এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের কোশ্চেন। SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী কিন্তু Cl2 দ্বারা বিরঞ্জন স্থায়ী কেন? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট 10 নম্বর কোশ্চেন, যুক্তিসহ গ্রুপ 16 মৌলগুলির হাইড্রাইড যৌগগুলিকে স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। অর্থাৎ সাজাতে হবে এবং তারপরে কিন্তু আমাদের ব্যাখ্যাটাও পড়ে যেতে হবে, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। 11 নম্বরের কোশ্চেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু উচ্চ মাধ্যমিক, নিট, জেই যারা দেবে, ডাব্লিউবিজেই বা জেই মেন। NiCN4 2- যৌগটি ডায়াম্যাগনেটিক কিন্তু NiCl4 2- প্যারাম্যাগনেটিক কেন, সেটা ব্যাখ্যা করতে হবে। কারণ আমরা জানি Cn- হচ্ছে আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর Cl হচ্ছে আমাদের উইক ফিল্ড লিগ্যান্ড। সেক্ষেত্রে এখানে কি হবে, এখানে পেয়ারিং হবে, তাহলে সব ইলেকট্রনগুলো পেয়ার আপ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমরা ডায়াম্যাগনেটিক প্রপার্টি দেখতে পাবো। কিন্তু এইখানে যেহেতু আমাদের উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেয়ার আপ হবে না, তাই আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকবে, তার জন্য এটা কিন্তু প্যারাম্যাগনেটিক হবে। আর ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু রুট ওভার n ইন্টু n+2 বোর ম্যাগনেটন, যেখানে nটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। অর্থাৎ আমাদের যেখানে ইলেকট্রনগুলো পেয়ার থাকবে না, সেই ইলেকট্রনের নাম্বার দিয়ে কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। নেক্সট, এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাবারের ভালকানাইজেশনে সালফারের ভূমিকা কি কি? নাইলন 66 এর মনোমারের নাম লেখো, অথবা নাইলন 66 এর 66 দুটো 6 এর অর্থ কি? নেক্সট, হেনরি সূত্র খুব ইম্পর্টেন্ট, হেনরি সূত্র আসতে পারে। এখানে বলছি হেনরি সূত্র ধ্রুবক কাকে বলে, কি কি বিষয়ের উপর নির্ভর করে? স্বর্ণ সংখ্যা কাকে বলে, এটিও খুব ইম্পর্টেন্ট কোলয়েড থেকে। স্বর্ণ সংখ্যা কাকে বলে? PH3 এর স্ফুটনাঙ্ক NH3 অপেক্ষা কম, ব্যাখ্যা করো। অর্থাৎ এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে, যেমন কোলয়েড থেকে কোলয়েড, টিন্ডাল এফেক্ট, ব্রাউনিয়ান মোশন, স্বর্ণ সংখ্যা, হার্ডি-সুলজে রুল, এই ধরনের টপিকের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে কলিগেটিভ প্রপার্টি অর্থাৎ অসমোটিক প্রেসার, বয়েলিং পয়েন্টের এলিভেশন এবং সেই সঙ্গে আমাদের ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশন, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। পলিমারেশন, বিভিন্ন পলিমারেশনের মধ্যে পার্থক্য, সেই সঙ্গে আমাদের বায়োমলিকুলস থেকেও কিন্তু কিছু কোশ্চেন আসতে পারে। কোঅর্ডিনেশন থেকে নোমেনক্লেচার খুব ইম্পর্টেন্ট, আমি সেই ধরনের কোশ্চেনগুলো আনিনি। অঙ্কও কিন্তু আসতে পারে 2 নম্বরের কোশ্চেনে, আমরা সেগুলোর জন্য আলাদা একটি ভিডিও করব, ফিজিক্যাল কেমিস্ট্রি কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট হতে পারে উইথ রেসপেক্ট টু উচ্চ মাধ্যমিক 2025। তোমাদের যদি ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, যেখানে আমরা 2 নম্বর, 3 নম্বর এবং এমসিকিউ সব ধরনের কোশ্চেন নিয়ে আসবো পার্ট ওয়াইজ ভিডিও আকারে। অর্থাৎ
11 তারিখের আগে আমরা কিন্তু বেশ কিছু সংখ্যক ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা প্রত্যেকটা টপিকের উপরে অর্গানিক উপরে আলাদা আলাদা ভিডিও আনবো, ইনঅর্গানিক উপরে আলাদা ভিডিও আনবো, ফিজিক্যালের নিউমেরিক্যাল হবে আলাদা রকম ভিডিওতে, এবং সেই সঙ্গে এমসিকিউ সম্পূর্ণটা মিলিয়ে এবং বিভিন্ন টাইপস অফ কোশ্চেন থেকেও কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো। নমস্কার।